এবং এটা আজীবন থাকবে। হাতে শাখা, কলা, মাথায় সিঁদুর। তুলসী মন্দিরে সন্ধে হলে আমরা প্রদীপ জ্বালিয়ে মাকে স্মরণ করি, মা তুলসীকে পূজন করি। তাই আমাদের এই সনাতন পরম্পরা আজীবন অটুট হয়ে থাকুক। জয় জগন্নাথ। আমাদের হিন্দু সনাতনী সংস্কৃতি এবং তার যে সভ্যতা, আমাদের শাস্ত্রের যে গীতা, তার যে বাণী, ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে শক্তি জুগিয়েছেন সমগ্র বিশ্ববাসী তথা দেশবাসীকে, তার এই পথ অনুসরণ করে আমরা তুলসী মন্দিরে সন্ধেবেলাতে প্রদীপ প্রজ্বলন করে, ধূপ প্রজ্বলন করে আমরা গীতাকে নিয়ে গীতার পাঠ আমরা করি। এই গীতার পাঠ সনাতনী সভ্যতা, সনাতনী সৃষ্টি, আমাদের আজীবন কাল যে পরম্পরা চলে আসছে, সেটার জন্য মানুষের বাড়িতে বাড়িতে আমরা সেখানে যাচ্ছি, গীতা তুলে দিচ্ছি। এবং যে সংস্কৃতি ভুলে গিয়ে এই আধুনিকতার যুগে যেভাবে একটা কম্পিটিশন এসে গেছে, আমরা সেই পিছিয়ে আসা আমরা ইতিহাসকে ভুলে যাচ্ছি। তাই গীতা বই, তার মধ্যে তার সমস্ত সারাংশ উদ্ধৃতি করা আছে। ভগবান শ্রীকৃষ্ণের তার যে বাণী সেখানে উদ্ধৃত করা আছে। তাই সেগুলিকে পড়ে মানুষের সম্বিত ফিরে আসুক। এই বৈজ্ঞানিক যুগের যে পরম্পরা, যে আধুনিকতা, সেগুলোকে যেন ম্লান করে দিচ্ছে। তাই সেগুলোকে স্মরণ করার জন্য আমরা প্রতিটি বাড়িতে গীতা রেখে, গীতা পাঠ করে ভগবানের আমরা স্মরণ করব। এটাই আমরা তাদের কাছে প্রচারে তুলব।